আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার পুত্র, তিনি মনে হয় বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকেন। ঘুম থেকে উঠে এক এক সময় এক এক কথা বলেন, যেটা কখনো বাংলাদেশের মানুষের কাছে হাসির কারণ হয়ে দাঁড়ায়, বিনোদন হয়। এক এক সময় তিনি এক এক কথা বলেন। আমি ঠিক জানি না। তবে অনেক মানুষই বলেন যে সে সবসময় নাকি নেশার উপরেই থাকে। মদ-টদ এইসব খেয়েই নাকি সবসময় দিন কাটায়। এইজন্য মনে হয় ঘোরের মধ্যে থাকেন, ঘুমের মধ্যে থাকেন। এক এক সময় এক এক কথা বলেন। তা এইবারে যেটা বলেছেন, তার মায়ের ফাঁসির রায়ের পরে তিনি ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে তিনি যে কথাটা বলেছেন, তিনি বলেছেন, "ন্যায় বিচার নয়, ওরা প্রতিশোধ নিচ্ছে।" মায়ের ফাঁসির আদেশ শুনে বললেন হাসিনা পুত্র জয়, দাবি এটা বিচারের নামে প্রহসন। আপনারা দেখুন, তা এখন প্রশ্ন হলো, এই ন্যায় বিচারওয়ালা এই দীর্ঘ ১৬ বছরে তিনি কোথায় ছিলেন? তিনি তো তথ্য বাবা, তার কাছে নাকি তথ্য থাকে। তাহলে তার কাছে কি কোনো তথ্য ছিল না যে শেখ হাসিনা এই দীর্ঘ ১৫ বছর ৭ মাসে দেশের ভিতরে কি করেছেন? যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন, যে বিনা বিচারে মানুষকে হত্যা করেছেন, যে শত শত হাজার হাজার মানুষকে গুম করে খুন করেছেন, একের পর এক ছাত্রলীগের ধর্ষণ, আর সেই ধর্ষণের পক্ষে শেখ হাসিনার সাফাই গাওয়া, একের পর এক চাঁদাবাজি, খুনোখুনি, মারামারি ছাত্রলীগের, তার পক্ষে শেখ হাসিনার সাফাই গাওয়া, তখন তিনি এই ন্যায় বিচারের কথা মনে ছিল না? আন্তর্জাতিক বিচার, আন্তর্জাতিক আদালত করে বাংলাদেশকে একটা রাজনৈতিক দলের প্রধানদের ফাঁসি দেওয়া হয়েছিল, সেগুলো কি আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছিল? তখন কি তার এই ন্যায় বিচারের কথা মনে ছিল না? এখন তিনি ন্যায় বিচারের কথা বলে আসছেন তার মায়ের বিষয়ে। এই ন্যায় বিচারওয়ালা এতদিন তিনি কোথায় ছিলেন? এটা তো প্রশ্ন আসেই। তা আসুন আমরা একটু দেখি যে তিনি এখানে কি বলেছেন। জয়ের দাবি, হাসিনাকে তার পছন্দের আইনজীবী বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। আদালতি আইনজীবী ঠিক করে দিয়েছে। বাংলাদেশের ইউনূসের অন্তর্বর্তী সরকারও নিশানা করেন শেখ হাসিনা পুত্র। তা এখন